থ্যাংক ইউ ওয়েলকাম। এবার আমরা বাব্যাটে আলোচনা করব জোড়, বিজোড়, মৌলিক, যৌগিক, গুণনীয়ক, গুণিতক, লসাগু, গসাগু। প্রথমে যদি আমার বাবাকে জিজ্ঞাসা করি, বাবা 5 জোড় না বিজোড়, তাদের উত্তর দেবে না, চিন্তা করে উত্তর দেবে। বিজোড়। সঠিক উত্তর বিজোড়। 5 হচ্ছে বিজোড়। তো 5 বিজোড়, কিন্তু মৌলিক না 5 যৌগিক? মৌলিক। বাহ, 5 হচ্ছে মৌলিক। 5 মৌলিক কেন? কারণ দুইটাই রাস্তা আছে। প্রথম রাস্তা হচ্ছে 1 দিয়ে ভাগ করা যায়, আর 5 জন থাকলে 8টা তোড়ে দিব যায়। মানে 1 দিয়ে 5কে ভাগ যায়, আর 5 দিয়ে 5কে ভাগ যায়, আর কোনো রাস্তা নাই, ওই জন্য মৌলিক। আর এক কি, এক জোড় না বিজোড়? এক বিজোড়। বাহ, ভেরি গুড। এক বিজোড়। এক মৌলিক না যৌগিক? এক মৌলিক না, যৌগিক না। বাহ, ভেরি গুড। মৌলিক না, যৌগিক না। কারণ ওর একটাই রাস্তা আছে যে 8 জন থাকলেই দিব যাবে। একটা চকলেট শুধুমাত্র একজনকে দেওয়া যায়। যদি 2টা উপায়ে বিভাজন করা যায়, 2টা যদি ভাগ করা যায়, তাহলে সেটা হচ্ছে মৌলিক। মৌলিক, 2 এর বেশি হলে যৌগিক। 2 জোড় না বিজোড়? 2 জোড়। 2 জোড়। বাহ, ভেরি গুড। কিন্তু 2 মৌলিক। কিন্তু 2 মৌলিক। 2 হচ্ছে মৌলিক। ভেরি গুড। এবার আমি 1 থেকে 10 পর্যন্ত বলবো, তুমি জোড় কি বলে মৌলিক না যৌগিক বলতে থাকবে আস্তে আস্তে, চিন্তা করে করে। প্রথমে বলছি 1 জোড় না, বিজোড় না। কেমন? বিজোড়। বিজোড়। এবার জোড় বিজোড় বলতে হবে না, খালি মৌলিক না যৌগিক। মৌলিক না যৌগিক? এক মৌলিক না, যৌগিক না। ভেরি গুড। 2 মৌলিক না যৌগিক? মৌলিক। 3 মৌলিক না যৌগিক? মৌলিক। বাহ, ভেরি গুড। 4 মৌলিক না যৌগিক? যৌগিক। বাহ। 5 মৌলিক না যৌগিক? মৌলিক। 6 মৌলিক না যৌগিক? যৌগিক। 6 যৌগিক। ভেরি গুড। 7 মৌলিক। বাহ। 8 যৌগিক। 9 যৌগিক। বাহ, ভেরি গুড। 9 যৌগিক। 10 যৌগিক। 11 মৌলিক। 12 যৌগিক। 13 মৌলিক। ভেরি গুড। আর জিজ্ঞাসা করবো না। এবার আমরা জানবো গুণনীয়ক আর গুণিতক। গুণনীয়ক গুণিতক যদি জানি, তাহলে যদি জিজ্ঞাসা করি আমি গুণনীয়ক গুণিতক, 10-এর গুণিতক কি? 10-এর গুণিতক, 10-এর গুণিতক কি কি আছে? 10 আর 20 মানে 20, 30। কতগুলো আছে বাবা? আনলিমিটেড আছে। আনলিমিটেড আছে। আর 10-এর গুণনীয়ক কি কি আছে? কয়টা আছে 10-এর গুণনীয়ক? লিমিটেড না আনলিমিটেড? লিমিটেড। গুণনীয়ক লিমিটেড আছে। লিমিটেড আছে। কি কি আছে 10-এর গুণনীয়ক? 1 2 আর 2 আর নাই? আর 2 আচ্ছা। 10কে কি কি দিয়ে ভাগ যায়? 10টা চকলেট কতজনকে দেওয়া যায়? 5। 10টা চকলেট থাকলে 5 জনকে দেওয়া যায়, একজন থাকলে একজনকেও দেওয়া যায় 10টা চকলেট। 5 আর 10 অর্থাৎ 10টা চকলেটকে কি কি দিয়ে কতজনের মধ্যে ভাগ করা যায়? কতজনের মধ্যে? একজন থাকলেও 10টা চকলেট ভাগ যায়, 2 জন থাকলেও 10টা চকলেট ভাগ যায়, 5 জন থাকলেও 10টা চকলেট ভাগ যায়, 10 জন থাকলেও 10টা চকলেট ভাগ যায়। কিন্তু 10-এর বেশি হলে 10টা চকলেট ভাগ যাবে না, ভগ্নাংশ হয়ে যাবে। তো সেই কারণে এগুলো হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক মানে এই সংখ্যা দিয়ে 10কে ভাগ যায়। এবার যদি বলি আমি 5-এর গুণিতক কত, গুণনীয়ক কত? গুণিতক 5-এর গুণনীয়ক গুণিতক কি কি?
কত আছে মানে গুণিতক? 5 গুণিতক আনলিমিটেড আছে। কি কি আছে গুণিতক? 5, 10, 15, 20, 25। বাসা বলতে হবে না। 5000 গুণিতক হলো কি হলো না? 5000ও গুণিতক হলো। 5 কোটি 5 কোটিও গুণিতক হলো। তো কত দূর আছে লাস্ট অবধি? ইনফিনিটি। 5 পৃথিবীও গুণিতক হলো। হ্যাঁ, 5 পৃথিবীও, 5 বস্তা সব গুণিতক 5-এর। আর গুণনীয়ক জানবো 5-এর। 5-এর গুণনীয়ক কি কি আছে বাবা? 1 আর 5। অনলি শুধুমাত্র 1 আর 5। তো 5-এর যেহেতু মাত্র 2টা গুণনীয়ক আছে, তো 5টা মৌলিক না যৌগিক? মৌলিক। ওই জন্য মৌলিক। 2টা গুণনীয়ক থাকলে মৌলিক, 2-এর বেশি গুণনীয়ক থাকলে যৌগিক। আর 10 মৌলিক না যৌগিক? 10 যৌগিক। বাহ, ভেরি গুড। এবার আমরা জানবো একটা লসাগু গসাগু। যদি বলি 5, 10, 15 এর লসাগু কত? লসাগু মানে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই 5 দিয়েও ভাগ যায়, 10 দিয়েও ভাগ যায়, 15 দিয়েও ভাগ যায়। তো 5, 10, 15 লসাগু কত তুমি চিন্তা করো। লসাগু হচ্ছে 30, লসাগু হচ্ছে 5। বাহ, কারণ 30কে 5 দিয়ে ভাগ যায়, 10 দিয়ে ভাগ যায়, 15 দিয়েও ভাগ যায়। 30টা তুমি আনলে কি করে, চিন্তা করলে কি করে যে 30-এর লসাগু? 10কে 15 দিয়ে ভাগ যায় না, তো 15তে ডাবল করবো। 15কে ডাবল করলাম 30, 30কে 5 দিয়ে ভাগ যায়, 10 দিয়ে ভাগ যায়, তাই 30 হচ্ছে লসাগু। আর এটার গসাগু কত? 5। গসাগু হচ্ছে 5। 5, কারণ 5 দিয়ে সবাইকে ভাগ যায়। গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক তো লিমিটেড হয়, তার মধ্যে যেটা সাধারণ গুণনীয়ক এবং বড় এদের মধ্যে, সেটাই হচ্ছে গসাগু। এবার যদি বলি কি বলবো, 4 আর 6 মনে করলাম, 4 আর 6 এর লসাগু কত? এর লসাগু 12। 4 আর 6 এর লসাগু 12। আর গসাগু? লসাগু 18। বাট ভালো করে চিন্তা করো। লসাগু 4 আর 6 এর গসাগু 2। 4 আর 6 এর গসাগু হচ্ছে 2, কারণ 6কে গসাগুর বেলায় ছোটটা দিয়ে চেক করব। 4 হচ্ছে ছোট, তো ছোটটা গসাগু হতে পারে যদি ভাগ যেত। 4-এর ঘরে নামতা বললে 6 আসবে না, তাই 4 গসাগু হতে হতে হইল না। তো কী হলো, ছোটটাকে আরও ছোট করব। ছোটটাকে 2 দিয়ে ভাগ করে 2 করে দিলাম, অর্ধেক করলাম। এবার 2 দিয়ে 6কে ভাগ যাই, তো অতএব 2 হচ্ছে গসাগু। এবার যদি বলি আমি মনে করলাম 8 আর কিনবো 12 নিলাম, এর লসাগু কত? 8 আর 12 লসাগু তুমি চিন্তা করো, ভয় করবে না। 8 আর 12 লসাগু কত? তার বড় লসাগু 8 জনও থাকতে পারে, 12 জনও থাকতে পারে। তুমি কটা চকলেট নিয়ে যাবে যে 8 জন থাকলে ভাগ করে যাবে 12টা? ডাবল চলছে, তো হচ্ছে 24। 24তে 8 দিয়ে ভাগ যায়। 8-এর ঘরে নামটা বলো। জানি না আমি হাতে। 8 8 আর 8 কত হয়? 8 আর 8 যোগ করলে কত হয়? 16। 16 সঙ্গে 8 যোগ করলে কত হয়? চিন্তা করো। 16-র সঙ্গে যদি আমি 10 যোগ করে দিতাম তো 26 হতো, কিন্তু 8 যোগ করতে বলেছি, তো 2 কমাই দাও, 24। মানে লসাগু হবে 24। ভেরি গুড। আর গসাগু? লসাগু 4। 4, ভেরি গুড। এবার যদি আমি বলি যে 5, 3 আর 5, 3 আর 5 এর লসাগু কত, গসাগু কত? 3, 5। 3 আর 5 এর লসাগু কত হতে পারে? একটু ক্যামেরার দিকে তাকাই না, বলো 3 আর 5 এর গসাগু কত হতে পারে? 3 আর 5 এর লসাগু কত হতে পারে? লসাগু কত হতে পারে? দুষ্টুমি করতে না। 3 এখানে দাঁড়া।
3 আর 5 এর লসাগু, মানে 3 জনও থাকতে পারে 5 জনও থাকতে পারে। আমি তাহলে কটা চকলেট নিয়ে যাব? যে 3 জন থাকলেও দিতে পারবো, 5 জন থাকলেও দিতে পারবো। কয়টা চকলেট নিয়ে গেলে হবে? যদি 3টা নিয়ে যাই 15টা, তাহলে 15টাই হচ্ছে লসাগু। আর 3 আর 5 এর গসাগু কত? 1। ভেরি গুড। 3 আর 5 এর গসাগু হচ্ছে 1। আর কত ধরবো আমরা? আচ্ছা যদি বলি এ আর বি এর লসাগু কত? এ আর বি এর লসাগু কত? এ এর মান জানি না, বি এর মান জানি না। যেমন 3 আর 5 এর লসাগু দুটাকে গুণ করে দিলাম, তাহলে এ এর মান বি এর মান তো জানি না, তাহলে এ আর বি এর লসাগু কি হবে? এবি। ভেরি গুড। আর এ আর বি এর লসাগু কত? এ আর বি এর লসাগু এ আর বি এর গসাগু হবে 1, কারণ বি কে এ দিয়ে ভাগ যায় না, এ কেও বি দিয়ে ভাগ যায় না, সেজন্য হবে 1। এবার যদি বলি 100 আর 200, 100 আর 300 লসাগু কত? লসাগু সোজা দাও বাবা। লসাগু হচ্ছে 300। বাহ, ভেরি গুড। আর গসাগু? লসাগু হচ্ছে 800। 100, ভেরি গুড। তাহলে 800 তে 300 দিয়ে ভাগ যায়। 100 কে 300 দিয়ে ভাগ যায় না, 300 কে 100 দিয়ে ভাগ যায়। 300টা চকলেট থাকলে 100 জনের মধ্যে ভাগাভাগি করে দেওয়া যাবে। তাহলে 800 3 300। ভেরি গুড।